হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তমা, ভ্যারাইটিস ব্লগার। নতুন একটি ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি গ্রামের আঁকাবাঁকা পথ কিভাবে যেতে হয়, তো শর্টকাটে আমরা রাস্তা পারাপার হব। এই তো ভোরবেলা আমরা চলে এসেছি। আর আপনারা হয়তো খুব আওয়াজে শুনতে পারবেন পাখির যে কিচিমিচি আওয়াজ, এত মধুর লাগে। আর এই যে আমরা এই রাস্তা দিয়ে চলে এসেছি, তারপর এখন একটু রাস্তাটা ভালো আছে, আগে আরও চিকন ছিল। আর এই যে কিচিমিচির পাখির শব্দ, গ্রামের এই পাখির শব্দ কিন্তু আসলে ভোরবেলা শুনতে সবারই ভালো লাগে। তো আমার ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। তো এদিক দিয়ে অনেকেই যায়। তো আমরা শর্টকাটে এইভাবে এই রাস্তা দিয়ে আসছি যে যাব। তো মেন রাস্তা ছিল, মেন রাস্তা দিয়ে আসতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা শর্টকাটে এই রাস্তা দিয়ে যাব, আজকে আপনাদেরকে দেখাবো। তো এই দেখেন, এগুলো হচ্ছে কচুরি, কচুরি পানা না কি বলে। তো এগুলো এত বড় হয়েছে, দেখতেও খুবই সুন্দর লাগছে। তো আমরা এই দিক দিয়ে আঁকাবাঁকা পথ দিয়ে মানুষ যায়, তো আমরাও এসেছি। খুবই ভয়াবহ ছিল, একটু পা পিছলে গেলে, আর কুয়াশা, যেহেতু সকাল সকাল কুয়াশা ছিল, পিছলা ছিল, খুবই সাবধানে আমরা এদিক দিয়ে পার হচ্ছি। সবাই এইভাবেই যায়। তো আমার খুবই ভয় লাগছে যে কিভাবে পার হব। যাই হোক, আস্তে আস্তে পার হচ্ছে আর আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে একটা চমৎকার একটা জিনিস আপনাদের দেখাবো, হয়তো বা কেউ দেখে বলবেন এটা মনে হয় উপরে আকাশ, কিন্তু এটা আকাশ না, এটা পানির নিচে। এত সুন্দর পানির নিচে দেখেন কি সুন্দর। এইটাই আপনাদেরকে আকর্ষণ দেখানোর জন্য মনে হচ্ছে যে কোনো, আমরা যেমন অনেক বাহিরের কান্ট্রিতে যাই, পানির নিচে এমন শৈত্যপাল বা অনেক কিছু থাকে, কিন্তু আমাদের দেখেন গ্রামের যেই ডোবাগুলো ছিল তার নিচে দেখতে এত অপূর্ব লাগছে। আসলে এইটা আপনাদের না দেখে আমারও ভালো লাগছিল না। ওই যে দেখেন বক, শীতের দিনে এখানে অনেক বক আসে, অনেক বক থাকে। সেই বকগুলো এখানে আসে, অনেকে ধরেও নিয়ে যায়, শিকার করে নিয়ে যায়। আর আজকে যে মানুষ অনেক সবজি চাষ করছে। গ্রাম বলতেই সুন্দর, গ্রামের সৌন্দর্য শেষ করা যাবে না। এক একটা গ্রামে এক একটা সৌন্দর্য। আমার গ্রাম অনেক ভালো লাগে। ওই যে কিটুমিটু, ও আসছে হয়তো বা কী করতে, সকালের কাজ সারতে। তো যাই হোক, আমরা ঘুরে টুরে একটু সকালে হেঁটে তারপর সব কিছু গ্রামটা আপনাদেরকে দেখিয়ে নাস্তা করতে চলে আসলাম হোটেলে। তো এখানে আমরা নাস্তা নিয়েছি, ভাজি আর হচ্ছে ডাল আর নান নিয়েছি। সাথে তো এখন ঠান্ডা, চা তো চলবেই, সাথে চাও নিয়েছি। তো আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে নিয়ে যাব। আর আজকে বাচ্চাদেরকে রেখে আমরা ভোরে বের হয়ে গেলাম। তো আর বের হয়ে তারপর এই যে আমরা চলে আসলাম মাজার। এটা হচ্ছে, আমরা উত্তরখানে এসেছি। তো উত্তরখানের সাইড দিয়ে গ্রাম ঘুরে টুরে নাস্তা করে এখন আমরা মাজারের ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সেই ছোটোবেলায় মাজারে এসেছি, তখন তো অনেক কিছু বুঝতাম না। তো দাদিদের নানিদের সাথে আসতাম, দেখতাম। এখানে অনেক মাজারে যে কি বলে, উরুস না কি বলে, এখানে খিচুড়ি খাওয়া হয়। তো খিচুড়ি খাওয়ার যখন হয় তখন অনেক মানুষ হয়, এখানে মেলা হয়, এখনও হয়, প্রায় সময় মেলা হয়। তো এটা হচ্ছে মসজিদ। এগুলো কিন্তু কিছুই ছিল না আমরা যখন ছোট ছিলাম, সব মাটির ছিল। তাছাড়া মাজারগুলো খুবই মাটির ছিল। এখন তো অনেক পরিবর্তন হয়ে গেছে। তো মাজার, তো এই পুকুরটার একটা ঐতিহ্য আছে। এই পুকুরটা ছিল অনেক, মানে আমরা যখন ছোট তখন মাটির চারিদিকে মাটির ছিল। এখন হয়তো অনেক পাকা টাকা করে সিঁড়ি করে অনেক সুন্দর করে দিয়েছিল, তখন আর কি এটা ছিল না। এইটাই আপনাদেরকে দেখানোর জন্য, সেই মানুষের পরিবর্তন হয়, সব কিছুরই পরিবর্তন হয়। তো আজকের এই ব্লগটা আমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে
যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।